আমরা সেদিন বাসার খুব কাছে এমন একটা প্লেসে যে এত পরিমাণে আনন্দ করেছিলাম, বাট তার আগে দেখাই আমি কিন্তু শুধু চিকন না, আমার কিন্তু হিউজ শক্তি। ও শিট, কেন যে এইগুলো সিনেমাটোগ্রাফার No, দেখায়, no, আমি no, করে টাকা দিয়ে আমার এই ধরনের no. এক্সপোজ ভিডিও করার জন্য? সেদিন আমরা গিয়েছিলাম সবাই মিলে এয়ারফোর্স বেস ক্যাম্পে, যেটা আগারগাঁও মেট্রো স্টেশনের একদম পাশে অবস্থিত। আমি আগে ভাবতাম এয়ারফোর্স বেস ক্যাম্প মানেই হচ্ছে শুধুমাত্র ফান অ্যাক্টিভিটিস করার জায়গা, যেখানে যে সবাই মিলে নানা রকমের অ্যাক্টিভিটিস করে। হ্যাঁ, অ্যাক্টিভিটিস তো করা যায়, বাট এইবার প্রথমবারের মতো বেস ক্যাম্পে যে আমি রিয়েলাইজ করলাম এই প্লেসটা ঘোরাঘুরির জন্য, ফ্রেন্ডস অথবা ফ্যামিলি নিয়ে হ্যাং আউট করার জন্য খুবই পারফেক্ট এবং ফটোজেনিক একটা প্লেস। এত পরিমাণে চারদিকে গ্রিনারিতে ভরপুর, যেখানেই দাঁড়াবো সেখানেই ছবি একদম পারফেক্ট উঠবে। আর বৃষ্টির পরে জায়গাটা যেমন অন্য একটা প্রাণ ফিরে পেয়েছে। আর এখানে কিন্তু কজ এনভায়রনমেন্টের একটা রেস্টুরেন্ট এন্ড ক্যাফেটেরিয়া রয়েছে, যেখান থেকে আপনারা আপনাদের ফুডও কিন্তু এনজয় করতে পারবেন। সো আমরা আমাদের লাঞ্চ কিন্তু এখান থেকেই কমপ্লিট করে চলে গেলাম অ্যাক্টিভিটিস করার জন্য। আমরা না সেদিন রং পেন্সিল পেয়ে কি যে ভুগিচুগি আঁকছি, মানে এক একটা আঁকাঝুঁকির অবস্থা এত 12টা, প্লাস ক্লে দিয়ে কিউট কিউট জিনিস বানাইছি। হঠাৎ একটা আম পড়ছে, প্রমি যে দৌড়ে আমটা নিছে, মানে আম চুরি করতে না পারি, কুড়াতে তো পারবো। সো চলে গেলাম মেইন অ্যাক্টিভিটিস করার জন্য। ভাই, এটা দেখতে যতটা ইজি লাগতেছিল, এটা বেয়ে বেয়ে ওঠাটা এতই টাফ ছিল, লাস্টে আমি হাল ছেড়ে দিয়েছি একটা পর্যায়ে যে। দেন সবাই মিলে চলে গেলাম আমরা জিপ লাইনিং করার জন্য। মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঝুলে ঝুলে যাওয়ার যে কি একটা মজা, একদম মনে হচ্ছিল পাখির মতো উঠতেছি। দেন চলে গেল সবাই ট্রি টপ করার জন্য। প্রথমের অ্যাক্টিভিটিস গুলো খুবই পরিমাণে নরমাল, বাট আস্তে আস্তে কিন্তু হার্ড করা হচ্ছিল। এন্ড সবাই যখন গ্রুপ মিলে আপনারা যাবেন, এখানে কিন্তু টাইমিং সেট করে দেওয়া হবে, কে ফার্স্ট কে সেকেন্ড হবে আপনারা কিন্তু নির্ধারণ করতে পারবেন। এন্ড এখানে স্পেশালিস্ট আছে প্রতিটা অ্যাক্টিভিটিস আপনাদেরকে গাইড করার জন্য। এন্ড যারা বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন, বাচ্চাদের জন্য এখানে কিন্তু আলাদা একটা প্লে জোন আছে। স্পেশালি এই লিগো জোনে ইচ্ছা করতেছিল আমি নিজেই খেলতে বসে যাই, কারণ এখানে নানা রকমের স্কাল্পচার বানাতে পারবে, যেটা বাচ্চাদের বুদ্ধিমত্তা বিকাশেও কিন্তু হেল্প করবে। ড্রয়িং এন্ড নানা রকমের ফান অ্যাক্টিভিটিস করতে করতে কখন যে সময় চলে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা একদমই বোর হবেন না। আর হ্যাঁ, এখানকার এন্ট্রি ফি হচ্ছে কিন্তু মাত্র 200 টাকা। টু বি ভেরি অনেস্ট, ঢাকার মধ্যে এরকম নিরিবিলি গ্রিনারিতে ভরপুর ওপেন প্লেস খুঁজে পাওয়া কিন্তু ঢাকাবাসীর জন্য একটা ব্লেসিং। সো ইয়াস, এই ছিল আজকের ভিডিও। আমি ডিয়ার ডালিয়া এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা।